নমস্কার বন্ধুরা, বং লাইফ উইথ গার্গির নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও খুব ভালো আছি। অলরেডি দেখতে পেয়ে গেছেন যে আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম। আজকের ব্লগটি হচ্ছে আমাদের অ্যানিভার্সারি স্পেশাল ব্লগ হতে চলেছে। তো সকলে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যে আজকে আমরা অ্যানিভার্সারি সারাটা দিন কীভাবে আর কি কাটালাম। একদম মিডনাইট থেকে শুরু করে সেই পরের দিন, এখন তো আমাদের পুরোটাই আর কি রাত্রি 12টার পর থেকেই শুরু হয়ে যায় দিন আর কি ইংরাজি মতে। সেই হিসেবেই সেলিব্রেশনগুলো সবই চলে, বার্থডে হোক বা অন্য কোনো জন্মদিন হোক, সে নিজের জন্মদিন বলুন আর বিয়ের জন্মদিন বলুন। আর এবারে আমাদের বিয়ের জন্মদিনটা একদম অন্যরকম, মানে একসাথে কাটিয়ে ফেললাম প্রায় 10টা বছর, ভাবতে পারেন 1 দশক হয়ে গেল। তো চলুন তাহলে শুরু করি আজকের ব্লগটা, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আজকের এখন বর্তমান তারিখ হচ্ছে 11ই ডিসেম্বর আর টাইম হচ্ছে রাত 11:55। আর দেখতেই পাচ্ছেন যে কর্তামশাই একদম ঘরটিকে অন্যরকম একটু করার চেষ্টা করেছেন আর কি। একটু রাত্রিবেলাটা বেশ সুন্দর একটা লাইটিং করে, আর তার মধ্যে দেখছি একদম শীত তো পড়েই গেছে, বেশ ব্ল্যাঙ্কেটটাকে সুন্দর করে বিছানায় পেতেছেন, তার উপরে আর কি কেকটাকে রেখেছেন। তো আজকের যে কেকটা রয়েছে দেখছি কেকটা পুরো সাদা। তো আমি সেটা নিয়েই কর্তামশাইকে বলছি যে 10 বছর হলো, 10 বছরের পরে কি তুমি আমার সাথে শান্তির মৈত্রতা স্থাপন করতে আসছো? তাই জন্য সাদা কেক প্রতি বছর আর কি বিভিন্ন ধরনের থাকে, কখনো রেড থাকে, রেড ভেলভেট থাকে, বা কখনো অন্য কিছু, কিন্তু এবারে পুরো আর কি ওই যে হোয়াইট ফরেস্টগুলো, সেই হোয়াইট ফরেস্ট আমার ভীষণ পছন্দের আর কি ফ্লেভার। যাই হোক, তা বলে সাদা বলছে না তোমার এটা খুব পছন্দ, তাই জন্য নিয়ে আসলাম। তো টুকিটাকি এই সমস্ত কথাবার্তা চলতে চলতেই বেজে গেল রাত 12টা। এরপরে আর কি লাইট জ্বালিয়ে আমাকে দেখালো যে এই রকমভাবে আমি গুছিয়েছি আর কি আজকের তোমার জন্য এই সারপ্রাইজ প্ল্যানটা করেছি। যাই হোক, এত বছরে আমার কর্তামশাইয়ের বদ্ধমূল ধারণা হয়েছে যে উনি যেটা করেন সেটাই আমার পছন্দ হয় না। তো সেই সমস্ত করে ঠোরে আমাকে জিজ্ঞাসা করা হলো যে পছন্দ হয়েছে? আমি বললাম হ্যাঁ, কিন্তু অবশেষে কেক টেক কাটার জন্য দেখতেই পাচ্ছেন কেক কাটছি। আর ওই স্ট্যান্ডটা রাখতে গিয়ে একটু বিপাকেই পড়ছিলেন, যেহেতু ব্ল্যাঙ্কেট রয়েছে, ঠিক স্ট্যান্ড দাঁড় করানো যাচ্ছিল না সেইখানটা। যাই হোক, তারপরে আমরা একটু নিজেদের সেট করলাম এবং কেক কাটলাম, আর একে অপরকে একটুখানি খাইয়ে দিচ্ছি এবং আর কি নিজেদের মধ্যে বলাবলি করছি। দেখতে দেখতে 1 দশক কাটিয়ে ফেললাম। আর তখন কর্তামশাইকে জিজ্ঞাসা করছি আর কি যে তোমার কেমন লাগলো আর কি এতটা বছর একসাথে পথ চলা, তো কিছু তো অন্তত শেয়ার করো। সে প্রচণ্ড ভারী লাজুক আর কি, সে ক্যামেরার সামনে এসে একদম কিছু কথা বলতে চায় না। তো আমাকে বলছে যে না, তুমি ক্যামেরাটা অফ করো, তোমায় বলবো। বললাম না, অসুবিধা কিছু নেই, আমি তোমার কথাটা তোমার মুখ থেকে বলাবো না, আমিই বলবো। তো যাই হোক, দেখতে পেলেন কেকটা খেয়ে ভীষণ ভালো লেগেছে আমার, খুবই টেস্টি আর কি, আমার খুব পছন্দের। এটা মজা করে বললাম আর কি, শান্তি স্থাপন। যাই হোক, যে কোনো সম্পর্কতে শান্তি তো সব থেকে বড় জরুরি, তাই না? আর সংসারে যদি শান্তি না থাকে, রোজই যদি ঝগড়াঝাটি হতে থাকে, সেই সংসারের খুব বেহাল দশা। যদিও বলে ঝগড়া করলে প্রেম বাড়ে, কিন্তু সবসময় কিন্তু ঝগড়াটা কাম্য নয়, কি বলুন? আর এত বছর সংসার করে করে এখন আমরা বুঝে গেছি যে যেখানে আর কি খুব রেগে যাওয়া হয়, অপরজন চুপ করে যাই, ব্যাস সংসার সেখানেই আর কি রাগ কম, সব মিটে গিয়ে আবার সব ঠিকঠাক হয়ে যায়। যাই হোক, কেক ঠেক কেটে ঘুমিয়ে পড়েছিলাম আর কি, ঘুম পেয়ে গিয়েছিল। আর আজকে 12ই ডিসেম্বরের সকাল, দেখতে পাচ্ছি সকালবেলাই দেখতে পাচ্ছি যে ঘরে একটা প্রজাপতি এসেছে। তো সেটাই আর কি আমি ক্যামেরাবন্দি করলাম যে দেখুন, খুব সুন্দর দিনে আর কি প্রজাপতির আবির্ভাব, বেশ ভালো লাগলো আর কি, সেই জন্য ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই। তো আজকে সকালটা বেশ ঝলমলেই আছে, জানলা দিয়ে তাই দেখছি, ঠান্ডাটাও ভালো আছে। চলুন রান্নাঘরে যাই এবার, মা কী করছে দেখি। তো মা কী হচ্ছে এখানে? এখানে এই যে ফুলকপি ভাজা হচ্ছে। ফুলকপি ভাজা হচ্ছে, আর এখানে কি ভাজা হয়েছে? আলু ভাজা হয়েছে। আলু ভাজা হয়েছে, একটু মূলো ভাজা হয়েছে ছোট ছোট করে। ওগুলো মূলো আলুর মতোই লাগছে। যাই হোক, এবার 5 ভাজার ভ্যারাইটি। আর এদিকে কি কি আছে? এদিকে আছে এই যে বেগুন, তার পটল বাকি আছে ভাজা। মানে এটা আর কি হয় যে মায়েদের কোনো একটা স্পেশাল দিন হলেই 5টা ভাজা করতে হয়, তাই তো নাকি? আর যে কোনো স্পেশাল ডে, সে
যে জন্মদিনই হোক না কেন, সে নিজেদের জন্মদিনই হোক বা বিয়ের জন্মদিনই হোক, সবেতেই এই 5 ভাজাটা স্পেশাল হয়ে গেছে নাকি। আরও এখানে অনেক কিছুই রান্নাবান্না হয়েছে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে চিংড়ি মাছ। আচ্ছা, ওটা চিংড়ি মাছ হয়েছে। যাই হোক, এটা মানে আগের দিন করেছিলে তুমি মালাইকারি, আজকে এটা টক ঝাল মিষ্টির মতো হয়েছে। আচ্ছা, টক ঝাল মিষ্টি চিংড়ি মাছ। এটা মেদিনীপুরের রেসিপি। মেদিনীপুরের রেসিপি। আচ্ছা, তো ঠিক আছে, কিভাবে বানিয়েছো একটু বলবে? হ্যাঁ, বানিয়েছো চিংড়ি মাছটা? বানিয়েছি, মশলা দিয়েছি সব রকম, পেঁয়াজ আদা রসুন সবকিছু মশলা দিয়েছি। বেটেছো? বেটে দিয়েছি, দিয়ে ভাজা ভাজা করেছি। আগে কি চিংড়িকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। রাখিয়ে ওই মশলার ওপরে দিয়েছি। আচ্ছা আচ্ছা, মশলার ওপরে দিয়েছি। দেওয়ার পরে নামানোর আগ দিয়ে 4 দানা চিনি আর একটুখানি সস, টমেটো সস দিয়ে দিয়েছি। ওটাই টক হবে? ওটাই টক হবে। আচ্ছা, তো দেখা যাক খেতে কেমন হয়। এটা নতুনত্ব। আর কি আছে দেখো? এটা হচ্ছে আমসত্ত্ব আর টমেটোর চাটনি। আমসত্ত্ব টমেটোর চাটনি। ওকে। এটা ডাল। আচ্ছা, ডাল। হ্যাঁ, ডালের সাথে 5 ভাজা তো দেখেই নিলেন হচ্ছে ভাত। আর এদিকে প্রেসার কুকারে মাটন। ব্যাস, আমাদের সকলেরই খুব ফেভারিট মাটনের ঝোল দিয়ে ভাত। ভীষণ ভালো লাগে দুপুরবেলা, তাই অন্যরকম কিছুতে যাওয়া হয়নি। এই হচ্ছে, তাই তো? আর এরপরে একদম তাহলে খাবার টেবিলে পাত পেরে আসছি আপনাদের কাছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের আর কি বিবাহবার্ষিকী স্পেশাল একদম লাঞ্চ এখানে রেডি করে দিয়েছে মা। জন্মদিন হোক আর বিয়ের জন্মদিন হোক, মা সবসময় এই 5 ভাজা সমেত, এখানে 5 ভাজা তখন দেখালামই, ফুলকপি, আলু, মূলো, বেগুন, পটল এই সমস্ত, তাই তো? রয়েছে ডাল, রয়েছে এদিকে রয়েছে চিংড়ি মাছ, আর এদিকে রয়েছে মাটন, আর তার সাথে রয়েছে চাটনি, তাই তো? এই যে চাটনি এসে যাচ্ছে একে একে, সব মা দিচ্ছে। এই যে চাটনি, আর তার সাথে পাঁপড় ভাজাও আছে। পাঁপড় ভাজাও আছে। তো আবার মিষ্টির জন্য জয়নগরের মোয়া, শীতকালের স্পেশাল। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর কি। তো প্রায় 3টে মতো বাজে, তো শুরু করে দিই খাওয়া দাওয়া। কেমন হয়েছে গো? ভালো আছে? তো চলুন তাহলে। আজকের দুপুরবেলা কি হয়, অন্য কিছু সেই রকম ভালো লাগে না, মানে আমরা তো আফটারঅল বাঙালি, এই ধরনের পাতলা মাটনের ঝোল দিয়ে ভাত খেতে আমরা দুজনেই ভীষণ ভালোবাসি। আর মায়ের হাতের মাটনটাও খুব ভালো হয়, তাই না বলো? সেই জন্য আমরা এটাই আর কি মেনু রেখেছি। আর এই যে পাঁপড়ও এসে গেছে একে একে। এই যে পাঁপড় এসে গেছে। জানি না কতটা কি খেতে পারবো, কারণ হচ্ছে যে এত থরে থরে খাওয়া যায় না, একটু মাটন আর ভাত হলেই হয়ে যায়। কিন্তু ওই যে বলা হচ্ছে যে স্পেশাল ডেতে একটু সাজিয়ে খেতে দেওয়ার একটা সবারই ইয়ে থাকে, মায়েরও সেটা তাই দিয়েছে। তো চলুন খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আবার কি করা হচ্ছে সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে নেব। তো সকলে আমাদেরকে আশীর্বাদ করবেন। এটা আমাদের 1 দশক হলো, তাই তো? 10 বছর কমপ্লিট করছি। সারা জীবন এইভাবেই যাতে একসাথে পথ চলতে পারি আর কি, সেটারই যে সবাই সেই আশীর্বাদই কাম্য সবার থেকে আর কি, যে সেটাকে পাথেয় করেই এগিয়ে যেতে চাই। সামনের আগত যে দিনগুলো আসছে এইভাবেই সুখে দুঃখে মিলিয়ে মিশিয়ে কাটিয়ে দেব, তাই তো? তো এখন এই পর্যন্তই, আবার পরে আসছি। ও চলুন, লাস্ট এসেই গেছে, মা একে একে তো একা হাতে করছে। এই যে জয়নগরের মোয়াও এসে গেছে। তো সবটা মিলিয়ে আমি জানি না কতটা প্লেটটা এখানে দেখানো যাচ্ছে, যাই হোক এত ভরে গেছে। তো খাওয়া শুরু করলাম আর কি, ঠিক আছে? চলো। এরপর খাওয়া দাওয়া করতে করতে টিভি দেখছি, আর সঙ্গে সঙ্গে আর কি সন্ধেবেলার
কি করা যেতে পারে, কি প্ল্যান, সেগুলো নিয়ে আর কি ডিসকাস করা চলছে। কারণ কোনো কিছুই আমাদের আগে থেকে সেই রকমভাবে ঠিক থাকে না, যেটা মনে হয় যখন যেটা তখনই সেটা করে ফেলি। খুবই হুজুকে টাইপের দুজনেই আর কি আমরা, মানে প্রচুর কিছু আমাদের মেলে না, কিন্তু কিছু কিছু জায়গা এমন মেলে যে সেই জায়গাগুলোর জন্যই আমরা কিন্তু একে অপরের মানে এতটা পরিপূরক আর কি। যেরকম হচ্ছে দুজনে বেড়াতে যেতে ভীষণ ভালোবাসি, মানে রাত্রিবেলা এরকমও হয়েছে যে রাত্রিবেলা প্ল্যান করেছি যে কালকে উঠে যাব ক্ষীরাই ফুল দেখতে। আজ রাত্রি 1:30টার সময় প্ল্যান হচ্ছে, কাল সকালে উঠেই একদম ব্রাশ ট্রাশ করে দুজনে মিলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। তো এই রকম আর কি হুজুকে দুজনে। তো এই জায়গাটা আর কি দুজনকে বেঁধে রেখেছে। এত অমিল সত্ত্বেও দুজনে নর্থ পোল সাউথ পোল প্রত্যেকটা জিনিসে আর কি মতের অমিল হয়, কিন্তু তারপরেও এই বন্ডিংটা এতটাই স্ট্রং যে আমার যদি কোনো কিছুতে মন খারাপ হয়, রাগ হয়, আমার আর কি কর্তামশাই জানে যে কি করে একে রাগ ভাঙাতে হবে। বেড়াতে যাবে, সব ঠিক। এরপর সন্ধেবেলায় দুজনে আর কি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছেন দুজনে মিলে ঢু মারতে একদম পৌঁছে গেছিলাম কলকাতায়। আর কলকাতায় এখন ফিল্ম ফেস্টিভ্যাল চলছে, আর তার সাথে সাথে একটা নতুন জিনিস আমরা জেনেছিলাম, সেটা হচ্ছে ভিক্টোরিয়াতে একটি সন্ধেবেলায় আর কি লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। সেটা আর কি ভীষণই সুন্দর। তো সেটারই টিকিট কেটে নিয়ে আমরা আর কি সেটা আর কি দেখেছি। ভীষণ 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 ভালো। কলকাতা সম্পর্কে আর কি কলকাতার ইতিহাস নিয়ে আর কি বলা হয় এখানে। ভীষণ ভালো লেগেছে। ভিডিওটা আর কি একটু লেন্দি, সেই জন্য আর কি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, একসাথে অনেকটা ইয়ে হয়ে যাবে। তো যাই হোক, ভীষণ সুন্দর। এটা যারা দেখেননি তারা অবশ্যই দেখবেন। আর সাথে ছিল আমাদের একটুখানি ভেলপুরি। দেখতে পাচ্ছেন যে সুন্দর সুন্দর এখানে এই যে লাইট অ্যান্ড সাউন্ড শো, সুন্দর ছবিগুলো ফুটে উঠেছে আর কি। আর সাউন্ডের জন্য অনেক জায়গায় আর কি কপিরাইট আসতে পারে, সেই জন্য ভিডিও সেইভাবে আর কি দিলাম না। তো যারা দেখেননি ছোটোদেরকে নিয়ে আসলেও তারাও খুব আর কি ভালো লাগবে তাদের। তো সন্ধেবেলাটা আর কি এরকম শীতে কলকাতা যেতে আমার ভীষণ ভালো লাগে। তো সেটাই ছিল। আর দেখুন ভিক্টোরিয়াকে মানে অপরূপ লাগছে না সন্ধেবেলার। এর আগে দিনের বেলা প্রচুরবার এসেছি ভিক্টোরিয়া, কিন্তু এটার একটা আলাদা সৌন্দর্য আর কি পুরো চোখের মধ্যে আর কি ভরে নিলাম। যাই হোক, তো আজকের সন্ধেটা এই ভিক্টোরিয়া, নন্দন চত্বর এইগুলোই একটুখানি ঘুরে ফিরে কাটালাম। প্রতি বছরই শীতকালে একবার করে কলকাতা না আসলে আমাদের ঠিক ভালো লাগে না। যবে থেকে বিয়ে হয়েছে প্রতি বছরই ডিসেম্বর মাসে আমরা কলকাতা আসি, পার্ক স্ট্রিটে সেই ভিড়ে হাঁটি, যেন মনে হয় শীতকালের দুর্গাপুজো পার্ক স্ট্রিট। তো এইগুলো আর কি আমার কাছে ভিড়, লাইটিং এগুলো ভীষণ ভীষণ প্রাণবন্ত লাগে। আজকের সন্ধ্যেটাও ভীষণ ভালো। আর কলকাতা ঘুরে ফিরে আমরা ডিনারের জন্য এসে উপস্থিত হয়েছিলাম বারবিকিউ নেশনে, যেটা পার্ক স্ট্রিটে আছে। আর এসে বেশ সুন্দর সুন্দর আর কি ফটোশ্যুট করা হলো, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে। খুব একটা আর কি ভিডিও নেওয়া হয়নি। তো ভীষণ এদেরই, আমি এর আগে বারবিকিউ নেশনে আসিনি, এই প্রথম আমার আসা। তো এই এত আইটেম দেখে আমরা তো সত্যি যে কী করে আর কি কত কি খাওয়া যায়, যারা ভীষণ ফুডি তারা খেতে পারবেন আশা করি। তো এই বাফেতে অনেক আইটেম ছিল। ভীষণ স্টার্টারগুলো তো খুব ভালো লাগে, একদম গরম গরম যেহেতু সার্ভ হয়, আমরা ওইসব খেয়ে পেট ভরে গিয়েছিল। সেখানে মেন কোর্স খুব একটা খেতে পারিনি। যাই হোক, সমস্ত কিছুই সাজিয়ে গুছিয়ে নিয়ে অল্প অল্প করে টেস্ট করেছি, যতটা সম্ভব পেরেছি আর কি। প্রচুর আইটেম। আমার তো দারুণ লেগেছে আর কি বারবিকিউ নেশনের আর কি প্রথমবারের এক্সপেরিয়েন্স। তো আশা করি যারা আসেননি তারা একবার এসে ঘুরে যাবেন, ভালোই লাগবে। আর প্রচুর এই যে বিভিন্ন ধরনের ডেজার্টের আইটেমগুলো ভীষণ ভালো লেগেছিলো আর কি। তো একটু একটু করে টেস্ট করার চেষ্টা করেছিলাম। আর শেষ পাতে মিষ্টিমুখ না করলে বাঙালির চলে, তাই না? আর এদের এখানে যেটা ভালো লাগলো, সব শেষে আর কি এনারা কিন্তু একটা বেশ সারপ্রাইজ সেলিব্রেশনের আয়োজন করেছিলেন। সেটা আমার আর কি ভীষণভাবে ভালো লেগেছে আর কি। এই একটা সামান্য আর কি এই যে আজকের দিনের স্পেশাল দিনের তাদেরও একটা সংযোজন, সেটা আমার কাছে একটা অভিনবই লেগেছে।
থ্যাংক ইউ। চলুন, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আস্তে আস্তে আর কি বাড়ির দিকে পা বাড়াই। রাতটা অনেকটাই হয়েছে। বাড়ি ফিরে আবার আরেকটা দিনের নতুন দিন যাপন সেটা শুরু করতে হবে। তো ভীষণ ভালো কাটলো একদম। গতকাল রাত্রি 12টা থেকে শুরু করে এখন প্রায় 11টা মতো বাজে। তো ভীষণ ভীষণ ভালো গেল আর কি দিন, সন্ধে, রাতটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাই হোক, বাড়ি ফিরে পড়েছি। সারাটা দিন ভীষণ ভালো কাটলো আর কি, বেশ অন্যরকমভাবে। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। দেখা হবে নতুন একটি ব্লগে নতুন কোনো বিষয়ের সাথে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।